নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মিষ্টির দোকানে কিভাবে ছানা তৈরি করা হয়। আমার আজকের ভিডিওটা হচ্ছে দুইজন বন্ধুর জন্য। একজন হচ্ছেন আয়শা পারভিন আপু, আর একজন হচ্ছে সম্ভবত বেন্নু হবে বা বেনু আপু অথবা দিদি হবেন, কারণ আমার চ্যানেলে বেশিরভাগ মেয়েরাই ভিডিও দেখেন। আমি আসলে নামটা ভালো করে দেখতে পারিনি, এজন্য সরি। এখানে আমি ছানার জল ছাঁকবো, তাই আগে থেকে রেডি করে নিয়েছি। এটা ভিনেগার দিয়ে আমি ছানা কাটবো। আমি এখানে 4 টেবিল চামচ ভিনেগার নিচ্ছি। আমি কিন্তু ভিডিওটা কেটে দিচ্ছি না, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। আপনারা চাইলে ছানার জল দিয়েও কেটে নিতে পারেন, আবার লেবুর রস দিয়েও কেটে নিতে পারেন। এবার দিয়ে দেব 4 টেবিল চামচ জল। আমি 4 টেবিল চামচ ভিনেগার নিয়েছি। 4 টেবিল চামচ ভিনেগারের জন্য আমি 4 টেবিল চামচ জলই দেব। দুটোই সমপরিমাণ দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে রেডি করে রেখে দিচ্ছি। আমি প্যাকেট দুধ নিয়েছি, আর এটা কিন্তু ফুল ক্রিম দুধ। মিষ্টি বানানোর জন্য অবশ্যই ফুল ক্রিম দুধ কিন্তু নিতে হবে। আমি এখানে 1 কেজি দুধের ছানা তৈরি করে দেখাচ্ছি। কলকাতায় গরুর দুধ পাওয়া যায় না, তাই প্যাকেট দুধেই আমি ছানা কেটে থাকি। এই দুধটা অনেক ভালো। এবার হাই হিটে আমি গ্যাস ওভেনটা জ্বেলে দিয়েছি, আর দুধ দেওয়ার পর থেকেই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত দুধ ফুটে না ওঠে। সরাসরি ফ্রিজ থেকে দুধ বের করে কখনোই ছানা কাটবেন না, তাহলে ছানাটা রাবারি হয়ে যাবে। ফ্রিজ থেকে দুধ বের করার পর রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু দুধটা জাল দিয়ে ছানা কেটে নিতে হবে। ভালো মিষ্টি বানাতে হলে অবশ্যই ছানাটা ভালো করে তৈরি করতে হবে। আর মিষ্টির দোকানে কিভাবে ছানা তৈরি করা হয় আমি কিন্তু সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার দুধটা দেখুন ফুটে উঠেছে, আর আমি এখন গ্যাস ওভেনটা কিন্তু বন্ধ করে দিয়েছি। গ্যাস ওভেনটা বন্ধ করে নেড়েচেড়ে দিচ্ছি। গরম দুধে কিন্তু ছানা কাটা যাবে না। গরম দুধে যদি আপনারা ছানাটা কাটেন তাহলে মিষ্টি কিন্তু শক্ত হবে, তখন মিষ্টির দোকানের মতো ভালো মিষ্টি কিন্তু একদমই হবে না। আর এই ছানা কাটার সময় একটু দাঁড়িয়ে থেকে ধৈর্য ধরে ছানাটা কেটে নিতে হবে। ছানা কাটার সময় অন্য কোথাও যাওয়া যাবে না, বা অন্য কোনো কাজও করা যাবে না। আমি 10 সেকেন্ড পর পর বা 5 সেকেন্ড পর পর দুধটা কিন্তু নেড়ে দিচ্ছি। দুধের ওপর কোনো মতেই কিন্তু সর জমানো যাবে না। দুধটা নামানোর আমি 4 থেকে 5 মিনিট পর ছানাটা কেটে নিচ্ছি। দুধের তাপমাত্রাটা 80 ডিগ্রি সেলসিয়াস যখন হবে তখন ছানাটা কেটে নিতে হবে। অল্প অল্প ভিনেগার দিয়ে ছানাটা কেটে নিতে হবে। সব ভিনেগার একবারে দিয়ে কিন্তু ছানাটা কাটা যাবে না। একটু ভালো করে লক্ষ্য করুন আমি ভিনেগারটা কিভাবে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার ভিনেগারটা আমি দুধের উপর দিয়ে দিচ্ছি, আর ভিনেগার দেওয়ার পর ঘড়ি ধরে 30 সেকেন্ড পর কিন্তু আমি নেড়ে নেড়ে মিশিয়ে দেব। মিষ্টির দোকানে কখনোই ভিনেগার দিয়ে ছানা কাটা হয় না, সব সময় ছানার জল দিয়েই মিষ্টির দোকানে ছানা কাটা হয়। 30 সেকেন্ড হয়ে গেছে। 30 সেকেন্ড পর আমি চামচ দিয়ে খুব আস্তে আস্তে কিন্তু মিশিয়ে দিচ্ছি। মিষ্টির দোকানে ঠিক এভাবেই আস্তে আস্তে মিশিয়ে দেওয়া হয়। এভাবে আমি 4 থেকে 5 বার ভিনেগার মিশিয়ে ছানাটা কেটে নেব। আর যতবারই আমি ভিনেগার মেশাচ্ছি, ভিনেগার দেওয়ার পরে 30 সেকেন্ড পর কিন্তু আমি নেড়ে নেড়ে দুধটা মিশিয়ে দিচ্ছি। এখনও 30 সেকেন্ড অপেক্ষা করব। 30 সেকেন্ড পর এবার আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। তাড়াহুড়ো করে মেশালে কিন্তু হবে না। আমার চ্যানেল খুব ছোট্ট একটা চ্যানেল, আর এই ছোট্ট চ্যানেলে আমি অনেক অনেক বন্ধুর ভালোবাসা পেয়েছি, আর এজন্য সত্যিই আমি অনেক ধন্য। আমি অনেক সুন্দর সুন্দর কমেন্ট আর অনেক আশীর্বাদ পেয়েছি আপনাদের কাছ থেকে। আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি নিয়মিত কিন্তু ভিডিও আপলোড দিতে পারি না। আমার চ্যানেলের অনেক ভিডিও অনেক আগেই কিন্তু ভাইরাল হয়েছে আপনাদের আশীর্বাদে। আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না, তাই অনেকটাই পিছিয়ে আছি। আগে সংসার সামলাই, তারপর সময় হলে আমি ইউটিউব করি। তবু আমার এই ছোট্ট চ্যানেল থেকে যা পেয়েছি আমার কাছে অনেক। ধন্যবাদ আপু অথবা দিদি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আপনারা যার ভিডিওই দেখেন না কেন
আপনারা যদি মিষ্টি বানাতে চান মিষ্টির ফুল ভিডিওই কিন্তু দেখতে হবে। আমার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য বলছি না, কারণ আপনারা যদি মিষ্টির ভিডিও ফুল না দেখেন কখনোই মিষ্টি বানানো শিখতে পারবেন না। আরও একটু ভিনেগার লাগবে। আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। আমি আবারও বলছি, আমি যতবার ভিনেগার মিশিয়েছি ততবারই কিন্তু ভিনেগার মেশানোর পর আমি 30 সেকেন্ড অপেক্ষা করেছি, আর 30 সেকেন্ড পর এভাবে চামচের পেছন দিয়ে আস্তে আস্তে আমি দুধের সাথে ভিনেগারটা এভাবে মিশিয়ে দিয়েছি। আর ভিনেগার লাগবে না, সামান্য একটু ভিনেগার আমার বেঁচে গেছে, 1 টেবিল চামচের সামান্য একটু কম বা 1 টেবিল চামচ। হাতার পেছন দিয়ে এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন ছানাটা এক জায়গায় হয়ে আসছে তখন বুঝবেন ছানাটা কাটা হয়ে গেছে। আর ছানাটা কাটা হয়েছে কিনা বুঝবেন কি করে? হাতের মধ্যে নিলে এভাবে ছানাটা গলে যাবে না, তখন বুঝবেন ছানাটা খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার ছানাটা আমি সাথে সাথে ধুয়ে নেব। আর দেখুন আমার এই ভিনেগারটুকু বেঁচে গেছে, আমি মেপে দেখাচ্ছি। 1 টেবিল চামচের সামান্য একটু কম, আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতে পারে। কারণ ছানাটা গরম জলের মধ্যে রেখে দেওয়া যাবে না, গরম জলের মধ্যে থাকলে ছানাটা ওভারকুক হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টিটা বানালে শক্ত হবে। এবার ছানাটা ঢেলে দেওয়ার পরে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ছানার মধ্য থেকে গরম ভাব না যায়। আর আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ছানা থেকে গরম ভাব চলে গেছে, এবার আমি ছানাটা ঝুলিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত জল পড়া বন্ধ না হয়। জল পড়া বন্ধ হয়ে গেলে ছানাটা মোটা সুতির কাপড় দিয়ে পেঁচিয়ে রাখবেন। 4 থেকে 5 ঘন্টা পেঁচিয়ে রেখে তারপর মিষ্টি বানাতে পারবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।